শিল প্রভুপাদ আমাদেরকে এই সহজ পন্থাটি দিয়েছেন, কৃষ্ণকে ভালোবাসার পন্থা দিয়েছেন। এবং বাইরের জগতের লোক যারা বোঝে না তারা মহাপ্রভুকে বুঝতে পারবে না। একবার একজন ব্যক্তি আমাকে বলছেন যে আমি একজনের বাড়িতে গেছি, বলছি কজন আসবেন কীর্তন করতে, কারা কারা আসবেন? আলো আমরা 3 জন ভক্ত, একজন মৃদঙ্গ বাজাবেন, হারমোনিয়াম, আর একজন করতাল, আর গৌরনিতাই আসবেন। গৌরনিতাইকে নিয়ে আমরা চলে গেছি। তো ওরা মালা পরিয়েছে, দরজার কাছে দাঁড়িয়ে কীর্তন হচ্ছে, ওরা মালা পরিয়েছে। তারপর দেখি আমরা হারমোনিয়াম, মৃদঙ্গ, করতাল, গৌরনিতাইকে নিয়ে ঢুকে গেছি, ওরা মালা নিয়ে দাঁড়িয়েই আছে। তখন আমি বলছি যে আপনারা দাঁড়িয়ে আছেন কেন দরজায়? বলছে গৌরনিতাই আসবেন বললেন। আলো এই তো গৌরনিতাই হাতে রয়েছে, এই যে ভগবান রয়েছে। বলছে ও আচ্ছা আচ্ছা, এনারা কি, এনারা কি কে? যিনি কৃষ্ণ আর ইনি হচ্ছেন বলরাম। সবাই বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? তার কারণ হচ্ছে মহাপ্রভুর কৃপা দরকার, তাহলে মহাপ্রভুকে বোঝা যায়। মহাপ্রভু তার কাছে প্রকট হবেন। মায়া যবনিকা আচ্ছন্ন। যখন নাটক হয় তার আগে পর্দা পড়ে থাকে, পর্দা সরাতে হবে। পর্দা কিভাবে সরবে? ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম येन তস্मै শ্রী গুরুবে নমঃ। সদ্গুরুর চরণাশ্রয় করে, সৎ ভক্তের চরণে আশ্রয় করে যখন আমরা ভগবত ভক্তি করব, তখন ভগবান নিজেকে আমাদের সামনে প্রকট করবেন। এবং ভগবানকে যখন আমরা এইভাবে পাবো, তখন কি করা উচিত? যে আর এদিক ওদিক তাকানো উচিত নয়। তখন চিন্তা করা উচিত, বহু জন্মের ফলে ভগবানকে পেয়েছি, বহু জন্মের ফলে আমি গোবিন্দকে পেয়েছি, বহু জন্মের ফলে আমি জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন, রথযাত্রা, জন্মাষ্টমী, কার্তিক ব্রত, তুলসী প্রদক্ষিণ, মঙ্গল আরতি, দর্শন আরতি, ভক্ত সঙ্গ সব পেয়েছি। বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। কিন্তু অনেক সময় আমরা পেয়েছি, আমরা অনেক ভাগ্যবান ভাগ্যবতী, কিন্তু অতি পরিচয়াত অবজ্ঞা হয়ে যায় অনেক সময়। এই রোজই তো উঠছি, রোজই তো যাচ্ছি, রোজই তো খাচ্ছি, প্রতি বছর একাদশী করছি, প্রতি বছর কার্তিক ব্রত করছি, কিন্তু যে ভক্ত সবসময় আত্মসমীক্ষা করে সবসময় নিজেকে প্রস্তুত রাখছে যে না আমি কত সৌভাগ্যবান বা আমি কত সৌভাগ্যবতী, আমার যেন এই সৌভাগ্য না চলে যায়, এবং সবসময় যে এইরকমভাবে চিন্তা করে, সে কিন্তু নির্দ্বিধায় যে কারণের জন্য মনুষ্য শরীর পাওয়া হয়েছে, অন্তে নারায়ণের স্মৃতি হবেই। তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে, গত একাদশীতে আমার বাবা শ্রী জীবানন্দ জগন্নাথ প্রভু, ওনাকে আমি যেভাবে ওনার লাইফস্টাইল দেখেছি, আমার বাবা বলে বলছি না, ওনাকে আমি দেখেছি কাছে থেকে, অনেক ভক্তরাও দেখেছেন যে এই প্রসেসটা কাজ করে, 100% কাজ করে। প্রভুপাদ যে কথাটা বলেছেন এটা হয়, এটা আমি ওনাকে দিয়ে দেখেছি। ডাক্তারি করেছেন, দেশের সেবা করেছেন, রিটায়ার করলেন, 2 ছেলে 2 জায়গায় কাজ করছে। তারপর আমাকে একদিন, এমনি স্পিরিচুয়াল ছিলেন, আমার আগে উনি ভেজিটেরিয়ান হয়েছিলেন এবং ভগবানকে ভালোবাসতেন। শালিগ্রামের আমাদের বাড়িতে পুজো হতো, যত সিরিয়াসলি করতাম না, বাবা যতটা করতেন। তারপর ইস্কনের সঙ্গে যুক্ত হলেন, তার জন্য ঋতুদি প্রভুকে ধন্যবাদ আর চারু গোবিন্দ প্রভুকে ধন্যবাদ। তার কারণ হ্যাঁ, পালক পার্থসারথী প্রভুকেও ধন্যবাদ, উনি ইন্টারভিউ নেবার জন্য গেছিলেন দীক্ষার। হরে কৃষ্ণ। তো তারপর উনি দীক্ষা নিলেন, দীক্ষা নেওয়ার পর ব্রাহ্মণ দীক্ষা হলো ওনার। এত সিনসিয়ারলি ভক্তি করতেন, দীক্ষা নেবার পর থেকে বাবা কোনোদিন মঙ্গল আরতি মিস করেনি। বাড়িতেও রোজ 3:45 উঠতেন, কোনো কোনো সময় 2:30 উঠে পড়তেন। এখন আমি অনেক সময় এরকম হয়েছে, যখন উনি এখানে 9 মাস ছিলেন, এখানে কোভিডের সময় 9 মাস যখন এখানে ছিলেন, আমি হয়তো অনেক দিন মঙ্গল আরতি মিস করেছি।
তখন আমার ভক্তরা আমাকে বলতো, আপনার বাবা আপনার প্রক্সি দিয়ে দিয়েছে, আপনার হয়ে পি লিখে দিয়েছে, কারণ আপনার বাবা এসেছিল। ভেরি সিনসিয়ার। তারপরে উনি শান্তিনিকেতনে গেলেন, কারণ কলকাতায় শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, না অ্যালার্জির প্রবলেম ছিল। তো আমাদের ওখানে একটা বাড়িতে, ওখানে মানে আমাদের বাড়ি আছে, ওখানে গেলেন। তো প্রায় 3 বছর ছিলেন। 3 বছরে আমি যখন ওনার কাছে যেতাম, ওই এক শিডিউল, সকালবেলা 3:30টায় ওঠা, গোপালকে ওঠানো, স্নান করানো, জপ করা, কীর্তন করা, 4 ঘন্টা করে ভাগবতম শুনতেন বিভিন্ন ভক্তের, মায়াপুরের, আমাদের এখানকার, আর যেখানে যা ভালো হচ্ছে সব জায়গার হরিকথা উনি শুনতেন। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি শিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজকে চুজ করলে কেন, আরও তো অনেকে আছেন। তখন উনি আবেগপ্রবণভাবে বলেছিলেন যে আমার খুব ভাল লাগে যারা খুব ফাইট করে, এবং উনি একজন ফাইটার। ওনার এই অবস্থা আমি ডাক্তার হয়ে জানি যে ওনার ভেতরে কি চলছে, কলকবজাগুলো। তার উপরেও যে উনি এইভাবে নিঃস্বার্থভাবে সম্পূর্ণরূপে নিবেদন করেছেন নিজেকে, এটা অসম্ভব নয়, এটা লৌকিক হতে পারে না। সেই জন্য আমি ওনার চরণে আশ্রয় নিতে চাই। এবং তিনি আমাকে বলতেন, আমি কোনো ক্লাস দিলাম, আমার প্রত্যেকটা ক্লাসে উনি থাকতেন। আমার যদি কোনো বানানে ভুল হবে, ব্যাকরণে ভুল হবে, আমাকে মেসেজ করবে পরে, তুমি এটা ভুল বলেছ, হরে কৃষ্ণ। তো যেহেতু বাবা, আমি বললাম যে বাবা না, ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে। যে হ্যাঁ হবে, কিন্তু আগের থেকে অনেকটা প্রগতি করেছো তুমি, হরে কৃষ্ণ, উৎসাহ দেবে। ইংরেজি ভাষায় কোথাও ভুল হয়ে যাচ্ছে, বাংলা ভাষায় কোথাও ভুল হয়ে যাচ্ছে, উনি সব পুঙ্খানুপুঙ্খ করে নোট করে লিখে আমাকে পাঠাবেন। এবং আমি দেখলাম যে আমি যখন, ওনার 80 বছর বয়স হয়েছিল, এবং উনি সবসময় গত 3 মাস ধরে বলছিলেন যে আমি কারোর উপরে নির্ভরশীল হতে চাই না, আমি চাই কৃষ্ণ আমাকে সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিক। আমার সব ইচ্ছা পূর্তি করে দিয়েছে কৃষ্ণ, আমার আর কোনো ইচ্ছা নেই, আমি শুধু চাই যে পড়বো আর মরবো, হরে কৃষ্ণ। তখন আমি বাবাকে বলতাম, বাবা এটা তো কৃষ্ণের হাতে, এটা তো তোমার হাতে নেই। তার কারণ জন্ম মৃত্যু জরা ব্যাধি এটা আমাদের হাতে নেই, এটা ওনাদের হাতে, কৃষ্ণের হাতে আছে, প্রকৃতির হাতে আছে। বুঝে না, এটা আমার প্রার্থনা। একটা প্রার্থনা করতেন, সেটা আমাকে, আমি একটু খুঁজছি, সব লিখে রাখতেন, সব কিছু লিখে রাখতেন। এবং প্রতি রাত্রেবেলা শোয়ার আগে ভক্তি পুরুষোত্তম মহারাজ 108টা একটা গীতার বই আর শ্লোকগুলো লেখা আর হরে কৃষ্ণ মহামন্ত্র লেখার একটা বই বার করেছেন, ওটার লিখে রাত্রেবেলা শুতেন। তো যেদিন ওনার স্ট্রোক হয় সেই দিন রাত্রেবেলাও লিখে শুয়েছে, খাটের উপরে ছিল, লিখে তারপরে উনি শোবেন। মন্দিরে থাকেন না, গৃহস্থ, 2 ছেলে বাইরে, গোপাল গুরু, সিনসিয়ার প্রসেস অফ কৃষ্ণ কনসিয়াসনেস। এবং ওনার যখন স্ট্রোক হলো, কয়েকজন ছিল, ওনাকে হসপিটাল নিয়ে গেল, আমি নিয়ে এলাম। এবং তারপর উনি আমার ভাই, যে উনি আমার ভাইও নিউরো সায়েন্সের ডাক্তার, তো বুঝতে পেরে গেল যে ইনি আর সম্ভব না, ওনার সময় শেষ হয়ে গেছে। তখন বাবা আবার আগে থেকে বলে গেছিলেন যে প্রভুপাদ বলেছেন যখন অন্তিম সময় আসে কৃষ্ণ কিছু সংকেত দেয়, সেই সংকেতকে সঙ্গে আর যুদ্ধ করার দরকার নেই, আমাকে মেডিকেল সাপোর্টে রাখবে না, তোমাদের কষ্ট হবে আমি জানি, কিন্তু আমাকে সহযোগিতা করবে যাতে আমি চলে যেতে পারি কৃষ্ণর কাছে, আমাকে বেঁধে রাখার দরকার নেই, আই এম স্যাটিসফাইড। তো আমার কষ্ট হচ্ছিল যে কিছু কিছু জিনিস যেগুলো উনি বলেছেন, আমার ভাই চাইছে যে পুরোপুরিভাবে, আর খুব কষ্ট। ওটা কি মেশিনটার নাম? ভেন্টিলেটর। ভেন্টিলেটর। তো আমার তখন ভাই বলছে আমার বাবাকে, বাবাও বলেছেন যে ভেন্টিলেটরে দেবার প্রয়োজনীয়তা নেই, কৃষ্ণ সংকেত দিয়েছেন, 80 বছর হয়ে গেছে, ভালো জীবন, আমার কোনো আকাঙ্ক্ষা নেই, লেট মি গো। এবং আমি দেখলাম যে উনি যেখানেই থাকুন না কেন ঠিক গোবিন্দনের চরণে নিজেকে নিয়ে এসেছেন।
কোথাও থেকে ঘুরে বেরিয়ে, বাবার যদি জীবনটা আমি দেখি, উনি ডায়মন্ড হারবারে সরারহাটে একটা গ্রামে জন্মেছেন, সেখান থেকে পন্ডিচেরি অরবিন্দ আশ্রমে 16 বছর থেকেছেন ঠাকুমার সঙ্গে, ওখান থেকে উড়িষ্যায় গিয়ে পড়াশোনা করেছেন, ওখান থেকে কলকাতায় এসে চাকরি নিয়েছেন, চাকরি সূত্রে দেশ বিদেশ সব জায়গায় ঘুরেছেন, 2 ছেলেকে বড় করেছেন, আমি জানি না কতটা বড় হয়েছি, কিন্তু করেছেন বড়। তারপরে কনভিন্সড হয়েছেন যে কৃষ্ণ ভক্তি হচ্ছে মানে ইসকন ইজ দ্য বেস্ট। আমাকে একদিন বলছেন, আমি গেছি, আমাকে বলছে যে ইসকন ইজ বেস্ট। বললাম কেন? বলছে পরপর পরপর এত সিস্টেমে সারা দিনটা চলে যে দিন সুন্দরভাবে কেটে যায় কৃষ্ণকে স্মরণ করে। বললাম কীরকম? যে সকালবেলা ঘুম থেকে ওঠো, মঙ্গল আরতি যাও, জপ করো, তারপরে দর্শন আরতি, তারপরে ভাগবতম, তারপরে একটু খাওয়া দাওয়া করে যদি শুনতে চাও আরও কীর্তন শোনো, দুপুরবেলা আবার আপনারা জানি না কতজন দেখেছিলেন বাবা দুপুরবেলা আরতিতেও আসতো, সন্ধ্যেবেলা আরতিতেও আসতো। বলছে আর কি চাই? আর ঠিক 7:30টার সময় উনি ঘুমিয়ে পড়বেন, দিয়ে আবার উঠে পড়বেন। তা আমি তাই চিন্তা করছিলাম, আমি আমার বাবাকে দেখে যে অন্তে নারায়ণের স্মৃতি হলো কেন, উনি সিনসিয়ারলি ভক্তি করলেন, যেটা বলা হয়েছে, যেটা এখানে বলা হচ্ছে। কোথাও এত জায়গা ঘুরে 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 লাস্টে কত নম্বর ঘর ওটা? 2nd ফ্লোরে 201 এলেন। গোবিন্দ জগন্নাথ থাকলো, তুলসী, ভক্তরা সব ব্যবস্থা করলেন সব কিছু। কত ভক্তরা, গুরু ভাইরা, আমাদের গুরু বোনেরা কীর্তন করলেন। ছিল রাধানাথ স্বামী, গুরু মহারাজ, আমি জানি না যে ভক্তরা এখানে ছিলেন, ওনারা ফোন করলেন। ছিল জয়প্রতাপ গোস্বামী গুরু মহারাজ কনস্ট্যান্টলি মেসেজ পাঠিয়ে যাচ্ছেন ওনাকে, হোয়াট ডু ইউ নিড মোর ইন ইউর লাইফ, আর কি চাই? এবং কার্তিক মাসে মন্দিরে একাদশীর দিন উনি প্রাণ ত্যাগ করলেন। এখন ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন 7:30টার দর্শনারতি খুলছে আর শঙ্করধ্বনি হচ্ছে, আর সবাই বলছে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবন মহাপ্রভু কি, জগন্নাথ বলদেব সুভদ্র মহারানী সুদর্শন কি, গৌর প্রেমানন্দে। তো এটা একটা প্রসেস চোখের সামনে দেখা, এবং আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ, বিশেষ করে দয়ারাম প্রভু, উনিও এসেছিলেন, উনি অনেক সহযোগিতা করেছেন, মন্দিরের সব ভক্তরা, ব্রহ্মচারী ভক্তবৃন্দরা, আমি সবার কাছে খুব কৃতজ্ঞ আপনাদের কাছে, যে বাবাকে ভালোবাসার জন্যে, বাবাকে উৎসাহ দেবার জন্যে কৃষ্ণ ভক্তিতে। এবং আমি প্রার্থনা করছি এবং আশা করছি, অনেকে বলছেন, আমি অনেকজনকে জানালাম, তো অনেকে আমাকে বলছেন যে উনি ভগবদ্ধাম ফিরে গেছেন, তাহলে আমারও যাওয়াটা মনে হয় পাকা হয়ে গেল। হরে কৃষ্ণ, বাবা নিশ্চয়ই আমাকে মনে করবেন ওখানে। হ্যাঁ, তো আমারও মনে হচ্ছে যে আমি অতটা বাবার মতো সিরিয়াস না হলেও কিছু কিছু ব্যাপারে খুব স্ট্রিক্ট। আমার একটু দুর্বল লাগলে আমি উঠতে পারি না অনেক সময়। হি ওয়াজ ভেরি স্ট্রিক্ট। আর আমাকে বলতেন ইসকন আর প্রভুপাদ জগৎ কল্যাণের জন্য এসেছে। তো সেজন্যে একটা উদাহরণ আমাদের চোখের সামনে দেখলাম, আমি আরও দেখেছি, অনেক দেখেছি নি তা নয়। তো সেই জন্য আশা আছে আমাদের, যদি আমরা অতি পরিচয় অবজ্ঞাটা না করে